এভরিওয়ান, কেমন আছো সবাই? মাঝে অনেক দিন ব্লগ দিইনি। জ্বর, সর্দি, কাশি, সবার ঠান্ডা লাগা, ছেলের স্কুলের এক্সাম, বরের অফিসের চাপ, সব কিছু নিয়ে আর হয়ে ওঠেনি। ছেলে স্কুলে চলে গেছে, সৌম্য অফিসের কাছে বসে পড়েছে। আমি এবার এক কাপ চা নিয়ে একটু বসবো। সকালবেলাটা এত দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যায় যে সকালে চাটা ভালো করে খাওয়াই হয় না অর্ধেক দিন। ছেলের স্কুলের টিফিন রেডি করা, ওকে ওঠানো, রেডি করা, তারপরে বরের অফিসের কাজ তার মধ্যে স্টার্ট হয়ে যায়। ঘর গোছানো, বিছানা তোলা, তারপর একটার পর একটা লেগেই থাকে। এর মধ্যে যদি কেউ একজন অসুস্থ হয়ে পড়ি, আমি বা সোম, ব্যাস তাহলে তো পুরো ব্যালেন্সটাই গড়বড় হয়ে গেল। এই কটা দিন সোমের যেমন অফিসের চাপ পড়েছিল, যেহেতু সবাই ক্রিসমাস ব্রেকে চলে যাবে, ক্লায়েন্টরা সব ডেলিভারি কমপ্লিট করা, প্রোডাকশানের সব ইস্যু ফিক্সড করা, আপনার পাগলের মতো কাজ করেছে। এক একদিন তো রাত্রি 1টা-1:30 পর্যন্ত কাজ করেছে। তার মধ্যে আমার সর্দি, কাশি, জ্বরের সমস্ত কাজ। এইসব দিক থেকে আমার দেশ অনেক ভালো বাবা। ইচ্ছে না করলে হোম ডেলিভারি নিয়ে নেব, বাইরে রুটি কিনে খাওয়া যাবে, এখানে যা খাবে তোমাকে করে খেতে হবে, নালে ওই পাউরুটি চেপাও। আজকে ওয়েদারটা বেশ ভালো, একটু একটু রোদ রয়েছে, হালকা হালকা হাওয়াও দিচ্ছে। জানলাগুলো না বেশিক্ষণ খুলে রাখা যায় না, এত ঠান্ডা হাওয়াটা, যেই ঠান্ডা হাওয়াতেই না আমার গলা বসে যাচ্ছে। 2 দিন পর পরেই ঠান্ডা লেগে গলা বসে যাচ্ছে। সন্ধে এখন 6টার মতো বাজছে। আমি রাত্রে ডিনারটার প্রিপারেশন করতে চলে আসলাম। আজকে ডিনারে না কিছু স্পেশাল খাবার দাবার বানাচ্ছি, কারণ কয়েকজন বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করেছি। এই নেমন্তন্নটা সেই পুজো থেকে পেন্ডিং। এর মধ্যে দিওয়ালিতে সবার বাড়িতে খেয়ে আসলাম, কিন্তু পুজোর খাওয়ানোটা আমার হয়নি। তো 2-3 জন সোমেরই অফিস কলিগ আসবে, আর একজন আমাদের অ্যাপার্টমেন্টের। পনিরটা একটু কম কম লাগছিল, তাই আরও 2 টুকরো নিয়ে নিলাম পনির। সব রান্নাই মোটামুটি হয়ে গেছে। পালং পনিরটা আমাদের আজকে রাত্রে মেনুতে ছিল না, হঠাৎ করে এটা অ্যাড হলো। পনির কেটে নিয়েছি, পালং শাকটা ওদিকে ভাপতে দিয়ে দিয়েছি গরম জলে, এদিকে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে একটু রসুন কুচিয়ে দিলাম। সাদা তেল বা বাটারে এই রসুনের গন্ধটা আমার এত ভালো লাগে। রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেল, তারপরে একটু পেঁয়াজ অ্যাড করলাম, তার মধ্যে একটু নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে খানিকটা টমেটো অ্যাড করে দিলাম। এবার খানিকক্ষণ ঢেকে রাখবো, টমেটোগুলো যতক্ষণ না নরম হয়। 5 মিনিট হয়ে গেছে। এবার পালং শাকগুলো গরম জল থেকে তুলে নিচ্ছি। এখানে পালং শাকগুলো খুব নরম, ওই 2 মিনিট গরম জলের মধ্যে রাখলেই হয়ে যায়। এখানকার লোকজন তো ওই বেবি স্পিনাচগুলো কাঁচাই স্যালাডের মধ্যে খায়। আর এদিকে মশলাটার মধ্যে খানিকটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ভাতের সাথে পালং শাকের তরকারি করে দিলে আমার ছেলে খেতে চায় না, কিন্তু এভাবে পনির দিয়ে বানিয়ে দিলে এটা আবার খুব পছন্দ করে খেতে। ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেও এই রান্নাটা খুব হতো। তখন তো আর 12 মাস পালং শাক পাওয়া যেত না। শীতকালে পালং শাক বাড়িতে এলেই একবার পালং পনির হতো। আর যেদিন এই রান্নাটা হতো সেদিন দুপুরবেলা মা আর ঘুমাতে যেত না, সারা দুপুর ওই শিল নোড়ায় পালং শাক বাটতো। কারণ আমাদের অনেক বড় 17-18 জনের ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, বাবার কাকা জ্যাঠা সবাই মিলে একসাথে থাকতাম তখন। শাকটা ওদিকে ঢেকে রাখলাম, এদিকে পনিরগুলো ভাজতে বসিয়েছি। আর এর মধ্যে তন্দুরি বানাবো বলে সকালবেলায় দই, তন্দুরি মশলা ফসলা দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সোমকে বললাম ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে ওভেনে দেবো না, তুমি একটু ফ্রিজ থেকে বের করে নাও। বের করে ও একটু মশলাগুলো আর একটু ভালো করে মাখিয়ে দিচ্ছে। পনিরও ভাজা হয়ে গেছে। এদিকে আমি শাকটার মধ্যে পনিরগুলো মিশিয়ে দিলাম। অনেকে দেখেছি পালং পনিরে পনিরটা আবার ভাজে না, ওই কাঁচা পনিরটাই শাকের মধ্যে দিয়ে দেয়। তবে আমাদের বাড়িতে সবাই যে কোনো পনিরের রান্নাতেই পনির ভাজাটাই বেশি প্রেফার করে। বাস রান্না কমপ্লিট। এবারে শুধু একটু বাটার দেব নামানোর আগে। এটার ফ্লেমটা একটু আস্তে করে বসিয়ে রাখলাম, ওরাও এলো বলে, তাই চিকেনটা না ঢুকিয়ে দিচ্ছি। এটা হতে মোটামুটি 40-45 মিনিটের মতো লাগে। সবাই এসে একটু কফি টফি খাবে, তার মধ্যে আমারও এটা রেডি হয়ে যাবে। চলুন এটাতে এবার একটু বাটার দিয়ে নামিয়ে দিই। চলে এসছে, যাই ওদের সঙ্গে একটু বসে গল্প করি, তারপর খানিকক্ষণ বাদে আবার ফিরে আসছি। রাত্রে ডিনারটা রেডি করছি। আমি কিছু রেডিমেড নান কিনে এনেছি, সেগুলোকে ওভেনে একটু বাটার লাগিয়ে একটু সেঁকে নেব। তিনটে তো দাও অ্যাটলিস্ট। চলুন আমাদের অতিথিদের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিই। সোফায় যারা রয়েছে তাদের মধ্যে 2 জন হলো সোমেশের অফিস কলিগ, আর এই টেবিলে পুচকেগুলো হলো আমাদের অ্যাপার্টমেন্টে। হাই উইথ স্মাইল। হাই।
হাই। But today so রাত্রি এখন 10:30, সবাই চলে গেছে। আমরা দুজন খেতে বসার আগে চানা মশলাটা একটু গরম করে নিচ্ছি। ভালো হয়েছে রান্না? চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।